আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা? যাচ্ছে হচ্ছে এয়ারপোর্ট। একটা ফোন আনছিলাম আমি, এটা হচ্ছে অ্যাপেলের। তো মূলত এটা আনার জন্য যাচ্ছি সিএনজিতে করে। এটা সময়টা হচ্ছে সকাল প্রায় 7টার মতো। এই যে এখন আগ্রাবাদ এরিয়াতে, এটা হচ্ছে কাস্টমস এরিয়া চিটাগাং পোর্ট। নিচে হচ্ছে প্রচুর জ্যাম ছিল, যার কারণে উপরের এই ফ্লাইওভারটাতে যাই আর কি। এরপর অনেকগুলা ভিতরে ব্লক দিয়ে রাখছিল আর কি, নিচে ওগুলা সরাই অনেক কষ্টে সিএনজিটাকে ঢুকাই। এরপর আমরা আরেকটা রং সাইড দিয়ে এই ব্রিজটার উপরে উঠি। এটাতে মূলত এমনি সিএনজি চলাচল করতে দেয় না ওরা, ওই যে পোর্টের যে গাড়িগুলা ওগুলা ঢুকে বের হয়। এই যে এয়ারপোর্টে চলে আসছে ততক্ষণে। এখানে হচ্ছে এয়ারপোর্টের মেন চেকিং পয়েন্টটা। এখানে ভিতরে মূলত সিএনজি ঢুকতে দেয় না। যারা ভিআইপি আছে ওরা একটু টাকা ঢুকে খাওয়াই ঢুকে আর কি। ভিআইপি বলতে আমাদের মতো ভিআইপি আছে না, কিছু টাকা কিছু দিয়ে এরপরে ঢুকানো যায়। আর এই যে চেয়ারগুলো, এগুলোর অবস্থা দেখেন, কি একটা অবস্থা। এটা একটা এয়ারপোর্ট, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয় চট্টগ্রামের। পুরো ময়লা টয়লা এগুলাতে কি একটা বাজে অবস্থা হয়ে আছে। এই যে কালার শো গেছে গা, এরকম অবস্থা। কিন্তু মানুষের থেকে ট্যাক্স বলেন, অন্যান্য যে খরচগুলা এয়ারপোর্টে সবগুলোই নিচ্ছে। এই যে আমি এখানে দাঁড়াই আছি একটা লোকের জন্য, যার মাধ্যমে মোবাইলটা আসে আর কি। মানুষজন এখানে সকালবেলা সবাই জ্যাম হয়ে আছে। এখানে 2টা ফ্লাইট নামে, একটা হচ্ছে ওমান থেকে আর একটা হচ্ছে দুবাইয়েরটা। প্রথমে ওমানেরটাই ল্যান্ড করে, এরপরে দুবাইয়েরটা আসে। আমরা মোবাইলটা রিসিভ করি। এই যে প্যাকেট করা, এটার ভিতরে হচ্ছে বাকিটা, ওইটা আনবক্সিং করে দেখাবো। কিন্তু এই যে সিএনজিটা অনেক স্পিডে চালাতেছে, তুফানের মতো অনেক স্পিডে চালাতেছে। একদম কম হইলেও ওর স্পিড ছিল 60+। এই যে ভাঙা সব কিছু মানতেছে না, ঘুরে ফেলতেছে, টানতেছে, যায় হচ্ছে ওর হাতের ইশারায় চলতেছে। ড্রাইভারটা মোটামুটি এক্সপার্ট সিএনজি চালানোতে আর কি। ওই বাসটাতে সকালবেলা তেমন একটা ঝামেলা ছিল না আসার সময়। যাওয়ার সময় একটু জ্যাম ছিল, তারপর একটু আমরা চিপা দিয়ে ব্রিজের উপর দিয়ে চলে আসছিলাম। এখন যাওয়ার সময় মোটামুটি রিল্যাক্সে চলে আসি। এই যে আর আসার সময় একটা জিনিস খেয়াল করলাম, রং সাইড দিয়ে বেশি আসতেছিল মানুষজন। এই যে এটা চলে আসছি বাসায়, কাটাকাটি শুরু, কেটে নিচ্ছি। তখন মনে হয় সকাল 8টার মতো হবে। আমি অবশ্যই এখানে প্রায় 7টা বাজে যাই, পৌঁছাই আর কি এয়ারপোর্টে। জিনিসগুলা এখানে পুরোটা ট্যাপ মেরে দিয়ে রাখছে। আর মোবাইলটা পাঠাইছে হচ্ছে মূলত আমার বাগিনা, ও দুবাইতেই থাকে। আর্জেন্টলি আনাইছিলাম, কারণ ও এরপরেই হচ্ছে আপনার ওই কানাডাতে চলে যাবে। ওখান থেকে এখানে যে শপটা থেকে নেওয়া, ওই শপের এই ব্র্যান্ডিংটা আর কি। এখানে শুরুতে হচ্ছে যেই মেমোটা স্লিপ, যেটা ইনভয়েস, ওইটাই আমার। এটা মূলত 4,500 দিরহাম পড়ছে। এবার বাংলা টাকায় কত হয় এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন। আমি টাইটানিয়াম ব্লু কালারটা নিছি, 256 GB। এখন হচ্ছে আনবক্সিংটা শুরু করে দিব। আসলে আনবক্সিংয়ের ভিতরে একটা আলাদা ফিল আছে। এটা আসলে যে করে ওই বুঝে আর কি। আমি রেগুলার মূলত অ্যান্ড্রয়েড ইউজার, তারপরও এটা ফার্স্ট টাইম আমার আইফোন ইউজ করা আর কি। এই যে এটা হইল মোবাইল। এই যে কালার কম বেশি আমি অনেকজনকে দেখছি, বেশিরভাগ এই টাইটানিয়াম, যেটা ন্যাচারাল টাইটানিয়াম ওইটা ইউজ করে, অথবা হোয়াইট টাইটানিয়াম যেটা, ওইটা। আমি একটু আনকমন থেকে এটা নিলাম আর কি। এটা হচ্ছে ব্লু টাইটানিয়ামটা, একদম আনকমন। এটা একদম কম মানুষ ইউজ করে। আমি হাতে গোনা এখনও 10 জনের কাছেও দেখি নাই আমাদের চট্টগ্রামে। তো বাকি সেটিংটা করে নেই, এরপরেই হচ্ছে আসতেছে আবার।
যে এখান থেকেই শুরু হয় আর কি। আর আমি একটা মিস্টেক করে ফেলি, আমার যে ওর ফোনের ডাটাগুলো এগুলো নিতে চাইছিলাম, কিন্তু পরে আমার আসলে ভুলে গেছিলাম, কাজ করা নেই মাথায়। এরপরে হচ্ছে সেটিং করে নিই আবার সব কিছু, কিন্তু ওই যে যেটা আগে করার দরকার ছিল ওইটা করি নাই, এই জন্য একটু পেন খেয়ে গেলাম আর কি। যে এইখানে অ্যাপেল আইডিটা ক্রিয়েট করা হয়েছে, অ্যাপেল আইডি ক্রিয়েটের সময় অনেক ঝামেলা হয়েছিল, পাসওয়ার্ডটা নিচ্ছে না, 3-4 বারের মতো প্রায় এরকমই হয়েছে। এখন কমপ্লিটলি ডান। এরপরে হচ্ছে আবার আরেকটা প্যারা হয়, এটা হচ্ছে যেটা ভেরিফিকেশনের, তখন ওখানে আবার যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে ওখানে ডিটেলস দিয়ে নাম্বার দিয়ে অ্যাড করতে হয়, কিন্তু আমাদের বাংলাদেশের নামও নাই ওখানে। এই হইলো আমাদের উন্নয়নের অবস্থা, এত উন্নয়ন, কিন্তু অ্যাপেলের যেই ভেরিফিকেশনের জন্য যেটা করতে হয় ওইখানে আমাদের কান্ট্রির কোনো নামে নাই, কোনো কিছুই নাই। আমি ফার্স্ট টাইম আসলে নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম। মোবাইলটা মোটামুটি ইউজ করে মজাই আছে। আবার আরেকটা মজার বিষয় হলো এই যে ভিডিওটা, এটা আমি আবার এই মোবাইলটাতেই এডিট করতেছি, সাউন্ডটাও এইটাতে রেকর্ড করা। যে কমপ্লিটলি সব কিছু রেডি, এখন ক্যামেরা এগুলো সেটিং করে চেক করতেছিলাম। এটার ভিডিও মোডে মূলত সিনেমেটিকটা আছে, যার কারণে ভিডিও করে আলাদা একটা এক্সট্রা একটা মজা পাওয়া যায়। যদি আমার প্ল্যান ছিল স্যামসাংয়ের 24টা নেওয়ার, পরে বাগিনের রিকোয়েস্ট করলো যে না অ্যাপেল একটা ইউজ করে দেখি, সারা জীবন তো অ্যান্ড্রয়েডে চালাইছি, যার জন্য অ্যান্ড্রয়েডেই আবার অ্যান্ড্রয়েডটা রেখে অ্যাপেলটা নেওয়া আর কি। এরপরে অবশ্য আবার আমার ব্যাকআপ অ্যানাদার আরেকটা অ্যান্ড্রয়েড ইউজ করতেছি পাশে, ওইটাও আছে, ওইটাও রাখবে। আসলে অ্যান্ড্রয়েড ছাড়া চলবে না, যত কিছুই হোক। একটা জিনিস দেখলাম, অনেকজনেই বলে অ্যাপেল নতুন কেনার পর নাকি ব্যাটারি হেলথটা কম থাকে, তো আমারটা দেখেন, আমারটা একদম বরাবর 100% আছে একদম ব্যাটারি হেলথ। আর এটা মূলত কারণটা হচ্ছে অনেকজনে আজে বাজে অ্যাডাপ্টার ইউজ করে, যার কারণে ব্যাটারির হেলথটা কমে যায়। আর আপডেটের সময় বেশিরভাগ এই সমস্যাটা হয়, ব্যাটারি হেলথটা কমে যায়। সো ধন্যবাদ সবাইকে।